আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি আজকে টক মিষ্টি আমের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখতে থাকুন। এখানে আমি 4টি টক মিষ্টি আম পরিষ্কার করে ধুয়ে স্লাইস করে নিয়েছি। কিছু রসুন কুচি, কিছু শুকনো মরিচ নিয়েছি এবং 3টি নিয়েছি লং এবং 2টো এলাচ। এরপর আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবং শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা পাঁচফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি এখানে শুকনো জিরে গুঁড়া দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। জিরে গুঁড়োগুলোকে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো, দেখতেই পাচ্ছেন। এবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, টক মিষ্টি আমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু সিদ্ধ হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটি আমের টক মিষ্টি হবে, সেই জন্য এটি চাটনি হিসেবে আমি খাবো বাসায়, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে খেতে ভালো লাগবে না। এটি পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে। গরমের দিনে এই চাটনিটা খেতে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।